মুরগির মাংস রান্না করে নিলাম। সন্ধ্যায় কিছু ঘরের উপকরণ দিয়ে নাস্তা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মুরগির মাংস। এই তো অল্প একটু মাংস নিয়েছি, শুধু আমার ছেলে খাবে, এর জন্য ও মাছ খাবে না। এই তো কষিয়ে নিচ্ছি। আর এখন রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে, ঝিঙ্গা দিয়ে, একটু আলু দিয়েছি, একটা বেগুন দিয়েছি, এগুলা দিয়ে সুন্দর করে রান্না করতেছি। পদ্মার চিংড়ি মাছ ছোট ছোট হলে ওইটা অনেক মজা। এই তো রান্না বান্না শেষ করে ঘরে চলে আসলাম। এখন রান্না করেছি কি চলুন দেখি। ভাত, এই তো ভাত দেখা যাচ্ছে, তারপরে আছে মুরগির মাংসটা অনেক সুন্দর করে রান্না করে নিয়ে এসেছি। এই যে একদম ঝোল অল্প রেখেছি, অনেক সুন্দর হয়েছে। আর এখানে আছে এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ পদ্মার। এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। এগুলাই আজকে দুপুরে রান্না বান্না। তো সন্ধ্যার সময় আমরা কিছু নাস্তা বানিয়ে নিলাম। এখানে আছে শসা আর ডিম, দুটোটাই কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন মিউনিস বানিয়েছি, ওটা আর আপনাদের দেখানো হয়নি। এই মিউনিস দিয়ে দিচ্ছি এগুলার মধ্যে। এখন একটু স্যান্ডউইচ বানিয়ে নিব, আমার ছেলে খাবে, আমরাও খাবো, হালকা নাস্তা সন্ধ্যার একটু পর। এগুলোকে সুন্দর করে মিলিয়ে নিব, আর কোনো কিছুই দিতে হয়নি, শুধু মিউনিস দিয়েছি আর শুধু শসা কুচি আর ডিম কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে একদম সুন্দর করে মেখে নেব। তারপর পাউরুটির 4-5টা কেটে নেব সুন্দর করে, চারো সাইড কেটে নিব, ওই লাল লাল অংশগুলা ফেলে দিব কেটে। তো আমার ছেলে কাটতেছে। এখন কাটা হয়ে গেছে, এখন আমি মিউনিস দিয়ে দিব ওই রুটির ওপরে। অল্প সময়ে অনেক সুন্দর একটা নাস্তা খাওয়া যায়। এই নাস্তাটা বাচ্চাদেরও অনেক পছন্দ। তো ঘরে যদি কোনো নাস্তা এরকমভাবে তৈরি করা যায়, এটা তাহলে অনেক স্বাস্থ্যকর বাইরের খাবারের চাইতে, আবার বাচ্চারাও অনেক খুশি হয়। তো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনাদের পুরো ভিডিওটাই আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এই তো আরেকটা রুটি উপরে দিয়ে দিলাম, সুন্দর করে এখন একটু লাগিয়ে নিব। এখন কাটবো মাঝখান থেকে, তারপরেই খাওয়া যাবে, আর কোনো ঝামেলা নেই। এরকম করে আপনারাও বাড়িতে তৈরি করে দিতে পারেন বাচ্চাদের। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।